Please raise your right hand and repeat after me. ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার করার আশঙ্কা বেড়েছে। যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিলে ইউরোপকে 3 লাখ মার্কিন সৈন্যের সমান সামরিক শক্তির যোগান দিতে হবে। গঠন করতে হবে 50টি নতুন ব্রিগেড, যা সবাই মিলে কুলিয়ে ওঠার অবস্থা নেই তাদের। ইউরোপীয় দেশগুলোর সম্মিলিত সক্রিয় সেনা 14.7 লাখ, যা 28টি জাতীয় সেনাবাহিনীতে বিভক্ত। ফলে তারা মার্কিন সেনাবাহিনীর মতো সমন্বিতভাবে কাজ করতে সক্ষম নয়। বাল্টিক অঞ্চলে দ্রুত রুশ অগ্রগতি ঠেকাতে ন্যাটোর অন্তত 1400টি ট্যাঙ্ক, 2000টি পদাতিক যুদ্ধযান এবং 700 আর্টিলারি প্রয়োজন, যা ফ্রান্স, জার্মানি, ইতালি এবং যুক্তরাজ্যের সম্মিলিত স্থলবাহিনীর সক্ষমতার চেয়েও অনেক বেশি। পারমাণবিক প্রতিরক্ষা নিশ্চিত করতে ফ্রান্স এবং জার্মানি পারমাণবিক সক্ষমতা ভাগাভাগি করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। এমনকি জার্মানিতে ফরাসি পারমাণবিক অস্ত্র মোতায়েন করার পরিকল্পনাও রয়েছে। ইউরোপের সামনে দুটি পথ খোলা আছে। প্রথমত, জাতীয় সেনাবাহিনীগুলোর সমন্বয় বাড়ানো। দ্বিতীয়ত, 2 লাখ সৈন্যের একটি সমন্বিত ইউরোপীয় সেনাবাহিনী গঠন করা। সম্মিলিত ইউরোপীয় সেনাবাহিনী গঠন করলে অস্ত্র ক্রয় করার ক্ষেত্রেও সুবিধাজনক অবস্থানে থাকবে ইউরোপীয় দেশগুলো। তবে এর জন্য ইউরোপীয় দেশগুলোর মধ্যে রাজনৈতিক সদিচ্ছা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা কাঠামোর সম্পূর্ণ সংস্কার প্রয়োজন। তবে সময় সব সমীকরণ মিলিয়ে দেবে। কি অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রবিহীন ন্যাটোভুক্ত দেশগুলোর ভাগ্যে? ন্যাটো এবং ইউরোপীয় দেশগুলোর গোয়েন্দারা বলছে, রাশিয়া আগামী 3 থেকে 10 বছরের মধ্যে আরও একটি ন্যাটোভুক্ত দেশে আক্রমণ করতে পারে। এই গ্রীষ্মে ন্যাটোর সাথে সংঘাতের অনুকরণে বেলারুশে যৌথ সামরিক মহড়া থেকেও রাশিয়ার এমন পরিকল্পনার গন্ধ পাওয়া যাচ্ছে। এস এম বাবু, সংবাদ মুহূর্ত।